আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব HTML অডিও ট্যাগ এবং ভিডিও ট্যাগ। কিভাবে একটি ওয়েব পেজের মধ্যে অডিও এবং ভিডিও অ্যাড করতে হয় এই বিষয়টি আমরা আজকে জানব। তো জানতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। তো চলুন আমরা আমাদের এডিটরে চলে যাই। আমরা প্রথমেই ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করব। তো ভিডিও ট্যাগটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি। আমি যে ফোল্ডার থেকে ভিডিওটা অ্যাড করব, আমি আগেই সেই ফোল্ডারে ভিডিওটা নিয়ে এসেছি। তো আপনারাও আপনাদের ফোল্ডারে ভিডিওটা নিয়ে আসবেন। তো চলুন আমরা এখন স্টার্ট করে দিচ্ছি। আমি এখানে প্রথমে লিখব একটা ভিডিও ট্যাগ। তো দেখেন আমি ভিডিও ট্যাগটা লিখলাম। এখন আমি এখানে এসআরসি যেটা এটা কেটে দিব। আমরা আরেকটু স্মার্ট ওয়েতে জিনিসটা শিখবো অর্গানিক ভাবে। তো চলুন আমি এখানে একটা স্পেস দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা সোর্স নামে একটা ট্যাগ নিয়ে নিলাম। দেখেন সোর্স। এখন এই সোর্সের মধ্যে আমরা কি করব, এসআরসি এই যে এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিব। ঠিক আছে। এখন এসআরসি বলতে কি সেটা আমরা পূর্ব এটার ব্যবহারটা দেখেছি, তাই এটার মধ্যে আমরা যেই ভিডিওটা অ্যাড করব তার সোর্সটা বলে দিব। তো চলুন আমরা তাহলে আমার ভিডিও সোর্সের নামটা কি দেখেন। এখানে মুভ বিবি ডট MP4 নামে একটা যে ভিডিওটার যে নাম সেইটা। ঠিক আছে, তাহলে দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিলাম। আচ্ছা, তো চলুন এখন দিয়ে দেওয়ার পর আমরা এই ভিডিওটাকে এখন ওপেন করি। ঠিক আছে। তো ওপেন করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু একটা ভিডিও চলে আসছে, কিন্তু আমি এটাকে যতই ক্লিক করি না কেন আমার ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? কারণ এখানে একটা আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এখন দেখে নিব সেই অ্যাট্রিবিউটটা আসলে কি। এখন অ্যাট্রিবিউটটা হচ্ছে এটা। আমরা এটা কোথায় দিব? এখানে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। এখন যদি আমি এখানে দেখেন কন্ট্রোলস, হ্যাঁ, কন্ট্রোল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি এবং যদি সেভ দেই, এখন দেখেন আমার ভিডিওটার মধ্যে দেখেন এখানে সাউন্ড বাড়ানো কমানো একটা অপশন চলে আসছে। তারপরে এখানে দেখেন ভিডিও প্লে বাটন চলে আসছে। এখান থেকে আপনি আবার এই যে ভিডিও ছোট বড় করার যে অপশন দেখেন সেটা চলে আসছে, যেমনটা আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাই, ঠিক সেই আইকনগুলো এখানে চলে আসছে। তারপর দেখেন এটা দিয়ে ভিডিওটা বড় পুরো ফুল ডিসপ্লে করে। তারপরে হচ্ছে আবার এই যে ভিডিওটা আমরা ছোট করতে পারি। আবার দেখেন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের এখানে একটা আপনার ডাউনলোড অপশন চলে আসছে। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন প্লেব্যাক স্পিড, আমরা এখানে এই যে স্পিড কন্ট্রোল করার জন্য সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারি নরমাল। এই জিনিসটা আপনারা সাধারণত ইউটিউবের মধ্যেও দেখবেন। ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন ফিচার, এখানে ভিডিওটা দেখেন এক কোণে আমরা আমরা যে দেখি যে ইউটিউবের ভিডিওগুলো রান করলে আমাদের এক পাশে ভিডিওটা কিন্তু এইভাবে সেট হয়ে থাকে। ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমাদেরও সেম কিন্তু ভিডিওটা এক পাশে রান হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে ভিডিওটা একটু রান করে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের ভিডিওটা রান হবে। তো দেখছেন আমাদের ভিডিওটা কিন্তু রান হচ্ছে এবং আমি এটাকে বড় করতে পারতেছি। আবার এখানে যে সাউন্ড কন্ট্রোল, সাউন্ড বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। তো এইটা হচ্ছে আমাদের ভিডিও। তো আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনার কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো চলুন আমরা এখন অডিও ট্যাগটা সম্পর্কে জানি। দেখেন এখানে অডিও ট্যাগটা হচ্ছে সেম, কোনো ডিফারেন্ট নাই। অডিও, অডিও ট্যাগটা লিখলাম। লেখার পর এখন আমরা এখানে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে সোর্স দিব। ঠিক আছে, সোর্স নামে একটা ট্যাগ দিব। এখন এই সোর্সের ভিতরে আমরা কি করব, এসআরসি সোর্স, এখানে আমরা ওই যে অডিওর যে নামটা সেটাকে আমরা রিনেম করে নিয়ে নিজেদের মতন তাকে ওই নামটা এখানে দিয়ে দিব। যেমন এই যে এই নামটা
এখানে আমি দিছি, তারপর এখানে এটা। আর এই যে এই জায়গাটার মধ্যে আমরা কন্ট্রোল দিয়ে দিব, কন্ট্রোলস। ঠিক আছে, সবকিছু সেম, কোনো ডিফারেন্ট নাই। এটা হচ্ছে জাস্ট ভিডিও কথাটা প্রেজেন্ট করা, আর এটা হচ্ছে অডিও কথাটা প্রেজেন্ট করা। তো আমার কাছে এখন কোনো অডিও না থাকার কারণে আমি অডিওটা অ্যাড করতে পারতেছি না, তার জন্য দুঃখিত। কিন্তু আপনাদের কাছে যদি অডিও থাকে তাহলে আপনারা এটা অ্যাড করে নেবেন। ভিডিওটা যেভাবে, অডিওটা ঠিক সেম ভাবেই হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে অডিওর একটা অপশন চলে আসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কাছে কোনো ভিডিও না থাকা, অডিও না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, তার জন্য দুঃখিত। তো আজকের মতন আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করলে আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন। সেখানে আপনি আমাদেরকে কোডিং বিষয়ে বিস্তারিত প্রশ্ন করতে পারবেন, এবং এই ক্লাসগুলোর জন্য আপনাকে 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।